ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ। তো আজকে রেণুকা ডেলি ব্লগস চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর এই স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 7:30। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী করি, সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। আর সকালবেলা গরমের চোটে চুলটাকে তো উঁচু করে বেঁধেই নিলাম, দিয়ে ক্লিপ লাগিয়ে দিলাম, দিয়ে এবার সারাদিন কাজ করবো। সকাল থেকেই কী রোদ্দুর দেখো। প্রচণ্ড রোদ, আর এই গরমে কাজ করতে হয়, কোনো রকমের কাজগুলো করতে পারলে হয়। তো চলো যাওয়া যাক রান্নাঘরে। আবার এখন আপাতত চা খাবো। সকালে রান্নার দিকটা সেরে নিয়ে চলে এসেছি ঘর গোছাতে। বিছানাটা তো পড়েই ছিল, তো চাদরগুলো চেঞ্জ করে দিলাম, বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিচ্ছি। আর এগুলো করে নিয়ে ভাবছি আজকে গ্যাসটাকে নিয়ে বসবো। কেন গ্যাসটা অনেক দিন হলো ডিস্টার্ব করছে। একটা গ্যাস না ঠিক জ্বলছে না, মানে কম জ্বলছে। সেটা সময় পাচ্ছি না বলে, একটু সময়ও লাগবে ওগুলো ঠিক করতে। তো বসতে পারছি না। আজকে যেহেতু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, তো ভাবছি এইসব কাজগুলো করে নিয়ে গিয়ে ওইটাকে নিয়ে বসবো। তেল টেনে দিচ্ছে, সব শুকনো হয়ে গেছে। আবার সর্ষের তেল দিলে হয় না? হ্যাঁ, চিট হয়ে গেছে। সর্ষের তেল পরে পরেই তো গরম হয়েছে। এটা শুকিয়ে যাচ্ছে। নারকেলের 1 টাকা দিয়ে রাখ। এটা না খুললে পরিষ্কার করা যাবে না। উল্টানো হয়েছে, এটা খারাপ হয়ে গেছে, চলছে কম, তাই জন্য এটাকে উল্টে এই নাটটা খোলার চেষ্টা করছি। এটাকে খুলে ঠিক করবো। আর কিরম নোংরা পড়ে ভর্তি হয়ে গেছে এগুলো। এই নাটগুলো একদম খুলছে না। এটাকে তেল দেওয়া হয়েছে, তো দেখা যাক। আর এই নাটগুলো খুলছে না দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, আর এই গরমের মধ্যে আর ভালোও লাগছে না। এত টাইট হয়ে গেছে, এত জাম হয়ে গেছে, খোলাই যাচ্ছে না। লাস্টে অভিজিৎ এসে র্যাঞ্চ দিয়ে খুলে একটুখানি খুলে দিয়ে গেছে, আমি বাদবাকিটা আবার খুললাম। আর পরেরগুলো তো আর খুলছেই না, ওইগুলো তো একদম টাইট হয়ে গেছে। ওগুলো তেল দিয়ে ভিজিয়ে রাখতে হলো আর কি। তারপরে দেখছি ওটাকেও র্যাঞ্চ দিয়ে খুলতে হবে আর কি। ওগুলো খুলে নিয়ে তারপরে ভাবছি ওগুলো পরিষ্কার করে নেবো। তো সবটা হয়তো দেখাতে পারছি না, হাতে আমার তেল কালি ভর্তি হয়ে আছে, আর ভিতরে তো নোংরা পড়ে ভর্তি। ওই হাতে তো ফোন ধরতেও পারছি না। তো যাই হোক করে একটা আপাতত খুললাম, আর পরেরগুলোও খুলে নেব। নিয়ে ওগুলোকে ভাবছি পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে লাগাবো। কেন অনেক দিন হলো তো পরিষ্কার করা হয়নি। কেনা থেকে নতুন অবস্থা থেকে ওইভাবেই চলছে, ভালোই চলছিল। কেন এরকম হলো ভগবান জানে। তো দেখা যাক কতটা কি খুলতে পারি, তারপরে আবার তো লাগানোর ব্যবস্থা করতে হবে। আর দেরি হচ্ছে বলে ওগুলো পরিষ্কার করে নিয়ে স্নান খাওয়া করে নিয়েছি। তারপরে খাওয়ার পর এইগুলোকে লাগাতে বসেছি। দেখো অবশেষে হলো সেটিং করা। 3-4 বার ধরে খুললো, 3-4 বার ধরে লাগালো, সেটিং আর হচ্ছে না। আর এইগুলো কিরম দাগ হয়ে গেছে দেখো, বুঝতে পারছো কিরম কালচে কালচে সব হয়ে গেছে। কেন হলো তো আমি এগুলোকে না অ্যাসিড জলে চুবিয়ে রেখেছিলাম। আর এই সাইডে সাইডে তোমার চুঙে চুঙে মতো গেছিলো না, জং মতো, মানে তেল চিটে পড়লে আর কি যা হয় ওরকম হয়ে গেছিলো। সেগুলোকে তোলবার জন্য এখানে এখনও লেগে আছে দেখো, এই যে কালো কালো এই যে এই জায়গাগুলো এই রকম ছিল চারিদিকে। সব পরিষ্কার করে ফেলেছি, খালি 2-1 জায়গায় আছে। এইগুলোকে আর একটু ভিজিয়ে রাখলে উঠে যেত। এগুলোকে আর ভেজানোর টাইম পাইনি। আসলে বৃষ্টি চলে এসেছিলো, আর তার মধ্যে ওইগুলোকে ঘষে ঘষে তুলতে হয়েছে অনেকক্ষণ ধরে। সিসিএস কাগজ দিয়ে ঘষে ঘষে তুলেছি।
আর অ্যাসিড জলে চোবানো ছিল বলে এরকম দাগ হয়ে গেছে। আবার মাজতে মাজতে হয়তো ঠিক হয়ে যাবে। ও খোলা যে কি কষ্টকর ব্যাপার লাগানো, মানে যে যা সেটের সাথে সেটা থাকবে চাকতিগুলো, ওটা আমার খেয়াল নেই। এবার যেটা যেখানে খুশি লাগিয়ে দিয়েছে। এবারে তারপরে দেখছে বার্নারের মুখে আর হচ্ছে না, একটা ছোট একটা মাঝারি একটা বড়, তিন রকম সাইজ। আর তোমার চাকতিগুলোর কাটিংগুলোও তাই আছে, অত খেয়াল করিনি। প্রথমে সব লাগানো হয়ে গেল, তারপরে দেখলো স্ক্রুপটা উল্টো দিকে লাগানো হয়ে গেল, আবার খুললো। তারপরে আবার যদি আবার লাগালো, দেখলো ওই চাকতিগুলোর মুখ ছোট বড় উল্টো পাল্টা জায়গা, মানে তিন জায়গায় চলে গেছে। আবার ওইটাকে খুললো, আবার লাগালো। লাস্টবারে শেষেবারে এগুলোকে ঠিক হলো। দুজনে মিলে করে এই এতক্ষণ ধরে হলো। এবারে গিয়ে শোবো একটু, গরমও লাগছে, ঘুম আর হবে না। কটা বাজে দেখি। ও বাবা, 4:45 বাজতে যায়, আর শোবো কখন? একটুখানি শুই। আর তখন রান্নাঘর থেকে এসে একটু শুয়েছিলাম, মানে আধ ঘন্টা 1.25 ঘন্টার মতো একটু রেস্ট নিচ্ছিলাম। আর শুয়ে থাকতে থাকতে একটু ঘুমিয়েই পড়েছি। আর এই টাইমটা এত ঘুম পায় না, বসে থাকাও যায় না। ফোন দেখবো যে তাতেও ঘুম চলে আসে। ওই কারণে একটু ফোনটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। উঠে চাটা খাওয়া হলো। আর এখন রান্না করারও কিছু নেই, জানো তো। তো রুটিটা শুধু করলে হয়ে যাবে, তরকারি তো করাই আছে। আর জামা কাপড় অনেকগুলো কাচা ধোয়া করেছি, দুদিন বৃষ্টির জন্য না ঠিক মতো শুকনো হয়নি। তো ওগুলো দুদিন ধরে শুকনো হচ্ছে, সেগুলো এখন শুকিয়ে গেছে। তো ওগুলো ভাবছি এখন একটু গুছিয়ে রাখি। আর না গোছালে আবার ওরকমই পড়ে থাকবে। আর সকালবেলায় না এইদিকে রান্নার দিকে যেতে যেতে আমার এদিকে গোছাতে দেরি হয়ে যায়। তো সব কাজই পড়ে থাকে, তো একটু করে নিলে এগিয়েও যাবে। তো ভাবছি করেই নিই, তারাও দেখাই। এই দেখো কত জামা কাপড়। আবার আজকেও খানিকটা কেচেছি স্কুলের ড্রেসগুলো। সোনার যেহেতু স্কুলে যায়নি, দুদিন হলো, তো ভাবলাম কেচেই দিই, কেন ওয়েদারটা ভালো না, শুকনো হবে না। তো ভাবলাম কেচে দিই, দুদিন ধরে শুকনো হবে। তারপরে যাবে তো সেই সোমবার থেকে স্কুলে। এগুলো এখন গুছিয়ে রাখি, তারপরে দেখি কি করা যায়। আর তো সেরকম কোনো কাজ নেই, সন্ধ্যের পরে আমার সেইভাবে কোনো কাজ থাকেও না। তো ভাবছি একটু ছাদে যাব, হাওয়া দিচ্ছে কি দেখি, একটু একটু ছাদে যাব ভাবছি। কেন একটু হাঁটাহাঁটিরও দরকার আছে, এখন পুরো ঘরে বসে গেছি না, হাঁটাহাঁটি করতে গেলে এখন যেন হাঁপিয়ে যাই। তাই ভাবি একটু ছাদে গিয়ে গিয়ে হাঁটাহাঁটি করি, তো রোজ দিন হয় না। তো এখন ভাবছি কাজগুলো করে নিয়ে একটু যাব, তো দেখি কি করা যায়। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। চলো টাটা, গুড নাইট সবাইকে।